অনেকে যাত্রাপালা হবে। তো বলছেন যে আমি এখানে একটু জিরিয়ে নিই, একটু এই তো আর তো বিলম্ব হচ্ছে, চোখটাও এঁটে ধরেছে, একটু চোখটা একটু ক্লান্তটা অবসাদটা কাটিয়ে নিই, তারপর উঠে দেখ নিয়েছে গভীর নিদ্রায় আছে। যখন তার নিদ্রাটা ভঙ্গ হচ্ছে কখন, যখন মানুষের পায়ের সঙ্গে যেন একটা ধাক্কা খাচ্ছে, সেই দম্পতি ধাক্কা খাচ্ছে, তখন হঠাৎ তার জাগ্রত হয়ে দেখি কি ব্যাপার, এত বই হট্টগোল, এত শুরু হয়ে গেল নাকি। উঠে দেখছে যাত্রা অভিনয় শেষ, মানুষ তখন বাড়ি ফিরবার জন্য উদ্গ্রীব হয়ে বেরিয়ে আসছে। আমাদের জীবনটা ঠিক তদ্রূপ। আমরা যদি একটু একটু যদি ভুলবশত যদি আমি ঘুমিয়ে পড়ি, দেখতে পাবো আমার এই সুন্দর পৃথিবীর অধিকাংশ জিনিসটাই শেষ হয়ে গেছে। যখন আমি জাগ্রত হলাম তখন আর কিছুই নাই। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের পথ প্রদর্শক। তিনি বললেন, ওগো কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, তোমরা আমাকে মানুষ ভিক্ষা দাও, অর্থ ভিক্ষা দাও, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে তাকে দিয়ে ধন্য হও, নন্দিত হও। আমরা যেন এমন দিনে এসে তাকে জড়িয়ে ধরে ধরি করবো, যাতে করে আমার আর সময় থাকলো না এই ওই ঘুম ভাঙা অবস্থার মধ্যে। যখন ঘুম ভাঙলো তখন যাত্রা শেষ। তাই আমাদের জীবনটাও ঠিক সেই রকম, আমরা শুরুর সময় থেকে তাকে দেখবো, তার কাজ করবো, এটাই আমাদের লক্ষ্য। তোমার পূজা করবো আমি মনস্তত্ব করে করবো। আজকের দিনে আমরা লক্ষ্য করি আমাদের পরিবারগুলোকে। আজকে আচার্যদেব কি বলছেন, আচার্যদেব বলছেন পরিবারগুলোর মধ্যে পারিবারিক যাজন, এইটা খুব অবাক লাগে। আমরা অনেকেই দেখি যে আমি ঠাকুরের ঠাকুরের কাজ করছি, করবার চেষ্টা করছি, ঠাকুরের নিয়ম মাফিক চলার চেষ্টা করছি, কিন্তু আমার পরিবারগুলোকে আমি ঠিকভাবে চোখের দিকে আমরা এগিয়ে নিয়ে আসতে পারছি না। আমার দুর্বলতা এই জায়গায়। তাই আচার্যদেব খুব বারবার কথা প্রসঙ্গে, তিনি ইষ্ট প্রসঙ্গে বারবার বলতে থাকছেন যে আমাদের পারিবারিক যাজন করা লাগে। আমার পরিবার যদি তৈরি না হয় তাহলে আমার সমাজ কি করে তৈরি হবে, আমার রাষ্ট্র কিভাবে তৈরি হবে। সবার প্রথম দরকার পারিবারিক যাজন। আমার পরিবারে যারা আছে প্রত্যেকে যেন ইষ্ট মুখর হয়ে চলে। আমি তো চলছি, কিন্তু কি হবে তাতে, আমার সন্তানটা ঠিকঠাক চলতে পারছে না। আমি তো ঠাকুরের কথা বলছি, আমি ঠাকুরের সঙ্গীত পরিবেশন করছি, ঠাকুরের কীর্তন করছি, ঠাকুরের বাণী পাঠ করছি, নিত্য প্রার্থনা করছি, কিন্তু আমি পিছন ফিরে তাকে দেখছি আমার সন্তানগুলো তারা সময় পাচ্ছে না, তারা করছে না। আমরা কোন জগতে বিচরণ করছি, আমরা ঠাকুরকে ধরে কি শিখছি, আমার পরিবারগুলো তৈরি করতে পারছি না, তাহলে আমি অন্য সমাজ করে আমি যাজনী কি বলবো লোককে, কি বলবো সেই মানুষগুলোকে যে ওগো এসো তোমরা। সবার প্রথম দরকার আমার পরিবারকে তৈরি করা, আর আমার সন্তান সন্ততি গুলোকে তৈরি করা। আমরা যারা সৎসঙ্গে আসছি, ছেলে মেয়েগুলোকে বাড়িতে দেখতে আসছি, তারা আসতে চাইছে না। শিশুকালে তারা আসেনি, অভ্যোস আমরা তৈরি করে ফেলেছি, তুমি করতে যাও, তোমার এই সময়টা এই কাজটা করবে, সৎসঙ্গে আমি যাচ্ছি তুমি এইটা করবে। আমি বলিনি চলো তুমি আমার সৎসঙ্গে চলো, তুমি চলো প্রার্থনার সময় তুমি প্রার্থনা করো। আমি অভ্যস্ত করে ফেলছি না। আর যখন সে একটা কৈশোর বয়সে যখন পৌঁছে যাচ্ছে, তখন এইসব জগৎ থেকে সে চাইছে যতটা পিছিয়ে থাকা যায়, যতটা পিছিয়ে থাকা যায়। আপনি কিছু বললেই সে একটা যুক্তি খাড়া করে দিয়ে বলছে আমার অমুকটা কাজ আছে, সে আর আসতে চাইছে, হারিয়ে যাচ্ছে। নজরুল একটি কবিতায় বলছেন, রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে। চারিদিকে ভরে গিয়েছে গুন্ডার বদমাইশির আখ্যাখানা। রে অগ্রদূত চলতে কি তুই পারবি, খুব সংশয় জাগে, বাস্তব কথা, খুব সংশয় জাগে যে আমরা যারা এই পৃথিবীতে যারা চলছি আমরা কি চলতে পারবো। আজকের সমাজটার দিকে যদি লক্ষ্য করি, আজকে পরিবেশ যদি আমরা দেখি, কি পরিবেশের মধ্যে আমরা বিচরণ করছি, কি দেখতে পাচ্ছি আমরা চারিদিকে, নৈতিক উচ্ছৃঙ্খলতার জগতে আমরা বিচরণ করছি। মানুষ মানুষের হানাহানি, মানুষ মানুষকে যেন মনে হচ্ছে একে অপরের প্রতি আক্রোশ, যেন মানুষ আজ মানুষ নেই, আজকে তারা দৈত্য দানবে এক কৌশলিক আচরণে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এই কোন জগতে বিচরণ করছি আমরা। আজকে আমরা ভাবছি,
আজকে আমাদের ভাববার সময় এসেছে। আজকে আমরা তত্ত্ব কথা ছেড়ে দেবো। আজকে আমরা সেই ভাব সমুদ্রে ছেড়ে দিই, বাস্তবের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ি। আমরা যদি দেখি আমরা কোন সমাজ, আজকে আমরা মানুষ। ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা সামাজিক জীব। মানুষ সব থেকে বুদ্ধিমান শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? আজকে আমরা কি আচরণে লিপ্ত হয়ে যাচ্ছি? আজকে আমরা মানুষগুলো, আমরা মানুষ হতে পারছি না। আমাদের সব মানুষগুলো আজকে যেন হারিয়ে যাচ্ছে আমরা জগৎ থেকে। আমাদের লক্ষ্য একটাই, আমরা প্রত্যেকে এই মানুষগুলোর একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, অর্থ উপার্জন করব, সবার শীর্ষে উঠে যাবে, আমার কাউকে প্রয়োজন। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আজকের দিনে আমরা যারা এই উন্নত জীব, তারা আমরা বলছি, তথাকথিত যারা আমরা শিক্ষিত, যারা আমরা পুঁথিগত বিদ্যায় বড় বড় ডিগ্রি অর্জন করেছি, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, আজকে তারা আমরা কি করছি? আমরা জানি না আমরা কি করছি। আমরা নিজেরাও জানি না আমরা কি করছি। আমরা কি সমাজ তৈরি করছি। আমাদের পরিবারগুলো, আমাদের সন্তানগুলো কি তৈরি হচ্ছে। সন্তানগুলো, আমরা ভয় পাচ্ছি, যদি আমার পরিবারে দুটো ছেলে বা মেয়ে থাকে, সন্তানটাকে তারা যখন পড়তে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিক আমি জানি যে আমার মেয়েটি সন্ধ্যা 7টার সময় সে টিউশনে ছুটি করে বাড়ি আসবে। যদি 7:30 বাজে, একটু লক্ষ্য করে দেখবেন তো আমাদের মনের মধ্যে কি শুরু হয়ে যায়, কি উদ্বেগ, কি উত্তাল শুরু হয়ে যায়, যেন আমি থামতে থাকি। কি ব্যাপার, 7:30 বেজে যাচ্ছে, সে এখনো কেন বাড়ি ফিরছে না? আমরা ভয় পেয়ে যাচ্ছি, কি কোন সমাজ আমরা? আমরা মানুষ, আমরা আমরা রাস্তায় বেরিয়ে আমরা শান্তি পাচ্ছি না। এই দোষগুলো কার? এগুলো কি তৈরি করলো? এই যে মানুষগুলো যে অনৈতিক কার্যের সঙ্গে লিপ্ত হয়ে গেছে, তারা কি ওই মঙ্গল গ্রহ থেকে ঝাঁপিয়ে পড়েছে? তারা কি ওই অন্যান্য গ্রহ থেকে এসেছে? না, তারা আমার এই পৃথিবীর মানুষ। তারা কোনো একজন এই আপনাদের মতো, আমাদের মতো ঘরের সন্তান, আমাদের মতো কারোর বাবা, কারোর দাদা, কারোর কাকা, কারোর জ্যাঠা, কারোর খুব এই নারী ছেদন করা একটা সন্তান। এরা তো একটা সন্তান, সে তো অন্য গ্রহ থেকে আসেনি। তাকে তো তৈরি করেছি, সে তো একটা রক্ত মাংসের পিণ্ড, একটা একটা জীব, সে গর্ভ থেকে বেরিয়ে এসেছিল। তারপর সে কি হলো, আস্তে আস্তে পরিণত হলো, আর এইরকম অস্বাভাবিক কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেল। কে তৈরি করলো? আঙুলটা কার দিকে যাবে বলুন তো আপনারা? নিজেকে প্রশ্ন করি। আজকে নিজেরা আমরা প্রশ্ন করি। আজকের এই ইষ্ট প্রসঙ্গে আমরা নিজেদেরকে জাগিত করি, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা অপরকে জাগরণ করাতে আগে নিজেকে আমাকে প্রশ্ন করি। আচ্ছা, এই মানুষটা যে এইরকম কৌশলিক আচরণ করলো, সে কোত্থেকে আসলো? সে কিভাবে বড় হলো? সে কারোরই তো মা, কারোরই তো বাবা, কারোরই তো কাকা, কারোর জ্যাঠা, কারোর তো একজন, কারোর এই অঙ্গ ছেদন করা সন্তান। আমি কি তৈরি করলাম তাকে? আমি তো তৈরি করেছি, আমি তো মা, আমি তো পিতা, আমি অর্থ উপার্জন করেছি, মা তাকে লালিত পালিত করেছি। আমার প্রশ্ন জাগে, মা তো সন্তানের খারাপ চায় না, এটা বাস্তব, তা তো ঠিকই, কিন্তু তাহলে হলো কেমন করে? আজকে ওই ছেলেটি যে ওই রকম আচরণ করছে, সেটা একদিনে কিন্তু হয়নি। এই যে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে আমি শ্রীরাম দেওঘরে গেলাম, নালফাপি সমস্ত নাট মন্দিরে, নাট মণ্ডপে আচার্যদেব সান্নিধ্যে বসে আছি। একটি মা এসে প্রশ্ন আচার্যদেবের কাছে নিবেদন করছেন যে আমার ছেলেটা নেশাগ্রস্ত হয়ে বৌমার উপর অত্যাচার করে, বৌমা চলে গেছে, এবার আমাকে ধরে মারছেন। আচার্যদেব শুনে খুব স্তম্ভিত হয়ে গেলেন, যে সন্তানকে আমি লালন পালন করলে সেই সন্তান আপনার গায়ে হাত তুলছে। আচ্ছা, আমার আর কিছু করার নেই, আপনি বলুন আমি কি করবো? আচার্যদেব খুব রেগে স্তম্ভিত হয়ে বললেন, সবার প্রথম দরকার ওই মায়ের কান দুটো মুড়ে দেওয়া। ওই সন্তান এইরকম হয়েছে, একদিনে তৈরি হয়েছে? আপনি জানতেন না আপনার সন্তানটা বিপথে চলে যাচ্ছে, শাসন করেননি তখন? এখন আজকে এসেছেন, আপনার গায়ে হাত তুলছে, তখন এসেছেন সন্তানটাকে বাঁচায়, আমি কি করে বাঁচবো? চিন্তা করেননি ঠাকুরকে। আজকে মায়েদের কি, আজকে খুব মায়েদেরকে যাচন করা লাগে। মায়েরা তৈরি হন, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল। আজকে দেশের অমঙ্গল গুলো জেগে উঠছে, আমরা বাঁচতে চাই। বাঁচান, এই সমাজকে বাঁচান, আপনারাই পারেন সেই সমাজকে বাঁচাতে। আমাদের সন্তান সন্ততি গুলোকে এই সৎসঙ্গের ছত্র ছায় এসে আদর্শ মানুষের সঙ্গে যুক্ত করে দেন, আর বলুন বাবা
তিনি বলছেন না, আচ্ছা যদি আমি তো আমার চলন তো সঠিক নয়, তুমি ওই মানুষটিকে দেখে চলো, ওই মানুষটিকে দেখে শেখো কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে আচরণ করতে হয়। আমি জানি না, আমার চলার মধ্যে অনেক ত্রুটি আছে, তুমি আমাকে দেখতে চলো না। আজকে সমাজ আমরা হারিয়ে যাচ্ছি, অতল গভীরে চলে যাচ্ছি। আজকে আমরা রাহি রাহি তুলসী ঠাকুরের একটি কবিতায় পড়েছিলাম, ফুটলোরে ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী, বাঁচল দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর বাসী। এই দয়ালের শাশ্বত মধুর বাসী বেঁচে উঠেছে, আমরা যাই তার পিছে ছুটে যাই, কিন্তু আমরা ছুটছি কার পিছনে? শ্রী দাদা কবিতায় লিখছেন না, পিছু পিছু চলছে যারা, নিত্য নিত্য নিয়ে মাথায় তোরে, মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাত্রি ধরে, ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, শাস্তি ধরার থাকবে না কেউ, শেষের সেদিন ভয়ঙ্কর। এই শেষের সেদিন ভয়ঙ্করের অবস্থা। আজকে আমরা সেই শেষের সেদিনই যদি ভয়ঙ্কর করে তুলতে না চাই, তার কাছে ছুটে যায়, প্রভুর কাছে ছুটে যায়, পরিবারগুলোকে নিয়ে ছুটে যায়, নিত্য নিয়মিত তার কাছে প্রার্থনা করি, আমার সমাজটা যেন প্রভু সুন্দর হয়, আমি যেন সেই সুন্দরই কিছু ছুটে চলতে পারি। আজকে মায়েরাই পারেন এই কাজে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে, সন্তানগুলোকে জাগিয়ে তোলা, ইষ্ট মুখর করে তোলা। আজকে আমরা চাই শ্রী ঠাকুর যেমন করে বললে 12 বছরে, 5 বছরে নাম, 12 বছরে দীক্ষা, কাঁচাই না নোয়ালে বাস, পাতাই করে কাজটা। কাঁচাই যদি আমি তাকে না নোয়াতে শেখাই, সে পাকলে কি আর হবে? তাই তাদেরকে উপযুক্ত মানুষ করে তোলবার জন্য আদর্শ মানুষের কাছে নিয়ে যাওয়া, তাকে দীক্ষায় দীক্ষিত করে তোলা। তারা ভয় পায়, আমি একটি যাজন করতে গেছি, আপনারা অনেকেই যারা যান ঠাকুরের কথা বলতে, এইসব কথাতে আপনারাও শুনে অভ্যস্ত। একটু বাড়িতে গেছি, বলছি না বাবা এখন তার সময় নেই, আরেকটু বয়স হোক, তারপরে না হয় ঠাকুরকে গ্রহণ করবে। একটি ছেলেকে জাগরণ করছি, একটি বাচ্চা ছেলে, একটি শিশু সন্তান, তাকে ঠাকুরের কথা বলছি, কি আনন্দ জানবেন জানেন? আপনারা কখনো দেখবেন একটা শিশুর সঙ্গে ঠাকুরের আলোচনা করবেন, ঠাকুরের কথা বলবেন, দেখবেন কি আনন্দ পাচ্ছে সেই বাচ্চাটি, ঠাকুরের কথা বলবেন। কিন্তু আরেকটু বয়স, এই টিনেজার বয়সের কৈশোরে কোনো ছেলের সঙ্গে যদি, সন্তানের সঙ্গে আমরা ঠাকুরের কথা বলি, সে চাইবে এই প্রসঙ্গ থেকে কি করে কে অ্যাভয়েড হয়ে চলে যায়। কিন্তু শিশুদের সঙ্গে যদি আমরা ঠাকুরের কথা বলি, কি অবলীলাক্রমে সে শুনে যাবে। এই করতে 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 একটা সময় সে যখন সেই বয়সে পৌঁছাবে, আপনি ঠাকুরের কথা যখন বলবো, সে সাধন শুনবে সত্যিই তাই, হ্যাঁ আমি ঠাকুরের কথা অনেক শুনেছি, তুমি আমার বলবো। তারা ভয় পাচ্ছে, দীক্ষা কি জানেই না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষার সংজ্ঞা দিয়ে বলছেন, দক্ষ হবার উপায় জানায়, দীক্ষার তাই এত দাম, প্রীতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা না। দীক্ষাটা কি? ঠাকুর বলছেন দক্ষ হবার উপায় জানায়। আমরা দক্ষ হয়ে উঠবো, তাই দীক্ষার প্রয়োজন। আমরা দক্ষ হতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ সব কাজে আমরা দক্ষতার পরিচয় দিতে চাই। সেই দক্ষ হবার উপায় জানায়, দীক্ষার তাই এত দাম, প্রীতি গুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা না। সেই দীক্ষায় দীক্ষা লাভ করবে ঠাকুরকে ভালোবেসে, যাতে আমি দক্ষ হয়ে উঠতে পারি, আদর্শ মানুষ হয়ে উঠতে পারি। বিবেকানন্দ বলছেন, সম্মুখে হেরি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই ঈশ্বরের সেবা করতে চাই, সেই ঈশ্বরকে, মানব ঈশ্বরকে। তিনি কোথায় আছে? প্রতিটা মানুষের হৃদয়ে আছে। আমি যদি মানুষকে সম্মান করতে না শিখি, না শেখাই, আমি তাকে কেমন করে ভালোবাসবো? তিনি কোথায় আছেন? ওই দেবালয়ে, ওই মন্দিরে না, তিনি তো আমাদের হৃদয় মন্দিরে আছেন। আমি যদি অন্যকে সম্মান করতে শিখি, শ্রদ্ধা করতে শিখি, তিনি খুশি হন, মন্দিরে। আর দেব তো কিছু নেই প্রভু, যা দিয়েছে তাই মোর ভালো, আমি যাহা দিই তাই হোক, আমার তো কিছু চাওয়াই নেই। তাই সেই বৈষ্ণব পন্থে নরোত্তম দাস ঠাকুর তার একটা পদাবলিতে বলছেন, কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব, ওগো সে ধন তো তুমি, ওগো তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব, যে আছে আমার। নরোত্তম দাস কহে, ওগো আমার বন্ধু গুণমণি, তোমার তো সকলই আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি।
উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে বিশ্ব। আর একটু বলো। আজকে বলছি আর একটু বলো। বলার তো শেষ নেই। ঠাকুরকে যত বলুন দাদা, বলুন বলুন। বলবো, যত আমরা শুনবো, যত আমরা ভাববো, আমরা তার হয়ে উঠবো। তাই হতে হতে একটা সময় আসবে, যে সময় গেলে আমার মনের মধ্যে নিজেকে খুব পবিত্র ভাব আসবে। আজকে এই যে আমরা সৎসঙ্গ করলাম, আজকে যারা এই সৎসঙ্গে উপস্থিত আছি, একটু নিজেরা ভাববেন আজকে সারা দিনটা যারা আমরা চালাবো, দেখুন আমার দিনটা না এত সুন্দর। আমরা একটা কথা খুব বলি না, যার সেই শুরুটা যদি ভালো হয় আমার শেষটাও ভালো হবে। তাহলে আজকে আমার দিনটা শুরু হলো কি দিয়ে? প্রভুর নামগান দিয়ে। আর আমার দিনটা শেষ হবে প্রভুর নামগান দিয়ে। মাঝখানে যা আছে তাই দিয়ে আমার সব কিছু সুন্দর। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি তো ভগবান। আমি তাকে ধরেছি এই সুন্দর হওয়ার জন্য, আর নিজেকে সুন্দর গড়ে তোলবার জন্য। আমরা যারা আছি, আমার একটা অনুরোধ, আপনার সন্তানগুলোকে, আমার একটি অনুরোধ আপনারা রাখবেন, সন্তানগুলোকে নিয়ে আসুন, সৎসঙ্গের ছত্রছায় নিয়ে আসুন। লেখাপড়ার বিদ্যা আমরা অনেক হয়তো পাচ্ছি, কিন্তু আমরা সৎসঙ্গে যে সহত সঙ্গ যেটা দরকার সেটা আমরা পাচ্ছি না। ভীষণ প্রয়োজন এই ছেলে মেয়েগুলোকে বাঁচানো। আমি ক্লাসে আমি একদিন ছাত্রদের পড়াচ্ছি, পড়াতে পড়াতে তাদের পড়ার মধ্যে ঠাকুরের কথা বলতে বলতে তারা শুনছে, শুনে তারা বাড়ি গিয়ে আলোচনা করেছে। গার্জেনের সবাই বলছে যে জানেন তো, আপনি কি বলেছেন ওকে, ও খুব নিয়মমাফিক চলার চেষ্টা করছে। পরে ক্লাস 5-এ আমি তাকে কিছু না, তার ডেইলি রুটিনটা একটু বলে দিয়েছিলাম, সেই দিনটা আমাদের কেমন পড়া দরকার। আমি যখন তাকে বললাম পড়াতে গিয়ে, পড়ানোর সময় সেই ছেলেটি তার পরের দিন থেকে সে চেষ্টা করছে এই স্যার যা বলেছে সেই কথাগুলোকে একটু মেনে চলা। কেন? তার কারণটা বলেছিল। কি ভয়ঙ্কর দিন আসছে, তুমি জানো না যে একটা দিন আসবে আমরা প্রত্যেকে কিন্তু হারিয়ে যাবো। আমরা হারাতে ভয় পাই। যে ছেলেটি ভয় পেয়েছিল আমি হারিয়ে যাব, হ্যাঁ তুমি হারিয়ে যাবা। যদি তুমি ঠিক ঠিক চলনায় যদি চলতে না অভ্যস্ত হয়ে ওঠো, তুমি কেন, আমরা সকলেই হারিয়ে যাব। কেউ তোমার সাথে পাশে থাকবে না। জানো তো, ছেলেটি বলে প্রশ্ন জাগলো, তাহলে কি করলে আমরা হারাবো না? আমরা তো বাঁচতে চাই। আমি তাকে বললাম আমাদের চলনার মধ্যে একটা রুটিন দরকার। এই যে সার্বজনীন দুর্গোৎসব আসছে, আমরা দেখি যে মণ্ডপে একটা নির্ঘণ্ট, একটা পূজার নির্ঘণ্ট, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একটা নির্ঘণ্ট একটা চার্ট টানানো থাকে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তিনি কি করেছেন? আমাদের জীবনের নির্ঘণ্ট, আমাদের প্রতিদিনের নির্ঘণ্ট তিনি তৈরি করে আমাদের সৎসঙ্গ জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আর এই নিয়ম মাফিক যদি আমি চলতে পারি, আমি মানুষ নয়, আমি দেবতা হয়ে দেবো। ঠাকুর বলছেন আমি তোমাদেরকে মানুষ নয়, আমি তোমাদের মানুষ ভগবান করে তুলব। মানুষ ভগবান। আর তাই তো তিনি বলছেন তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগতে চেয়ে রবে, তোমায় দেখে বলবে তারা কি করলে এমন হবে। তখনও তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো, কিন্তু জানুন। আচার্য বলছেন আমার ঠাকুর কেমন, আমাকে দেখে একটু বলুন তো, নিজেকে প্রশ্ন করুন তো, আমার চলনার মধ্যে আমার ঠাকুরকে প্রকাশ করতে পারছি তো? আচ্ছা, আমার সঙ্গে যখন একটা মানুষের যখন বাগবিতণ্ড বাজে, আচ্ছা তখন আমার মধ্যে সেই ঠাকুরত্বটা প্রকাশ পাই তো? আমি তো ভীষণ ক্রোধে রেগে আগুন হয়ে গেছি। আমি ঠাকুর তখন মনে হয় তাকে সামনে পেলে তাই শেষ করে দেবো। কোথায় গেল আমার ঠাকুরত্ব? আমি তো সবসময় জি বললাম তোমার ঠাকুরত্ব না জাগিলে এগো তোমার কেন্দ্রেও নয়, ঠাকুর নয়। আমরা দেখতে পাবো আমি চলতে পারছি তো? খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, খুব আমার আমার অন্যকিছুর থেকে নিজেকে খুব প্রশ্ন, জাজমেন্ট, নিজেকে প্রশ্ন করি বারবার। আমি পাচ্ছি তো, আমি হতে পারছি তো? দেখতে পাবো না, আমি তো আজকে এই জায়গাটায় হতে পারিনি। আমার পরবর্তী দিন থেকে আমার চেষ্টা করতে হবে এই কাজটা যেন আমি না করি। যদি কন্ট্রোল, আয়ত্ত, আমাকে আমার কাজের প্রতি, আমার নিষ্ঠার প্রতি আমাকে একাগ্রতা
তবেই আমি একজন মানুষ হয়ে উঠতে পারবো। অবিন্দাদা আমাদের কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে যখন আসলেন, আমাদের ছেলেদেরকে নিয়ে বসলেন। তার বয়স কত? তার বয়স এখন 23 years old, 23 বছর বয়স। আমি খুব অবাক হয়ে গেলাম। আমাদের কাছ থেকে আমরা কৃষ্ণনগর স্বস্তি শিবিরে তিনি এসেছেন, তার সঙ্গে অনেক ছেলেরা এসেছেন। হয়তো তার জন্য একটু সেই ছেলেদের জন্য আমরা এখনকার বয়সে বিভিন্ন মুখরোচক কিছু খাবার, এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা ওটার ব্যবস্থা রেখেছি। যখন কর্মী সম্মেলন শেষ হলো, দাদার কাছে যাওয়া হলো, দাদা এটা একটু, তো বললেন না না, ঠিক আছে, তুমি ছেলেদেরকে দাও। অবাক হয়ে গেলাম। বয়স তো, বয়স কতটা? 23 years old। তার সঙ্গে যে ছেলেগুলো আছে 20 থেকে 30 তাদের বয়স। তারা উদ্গ্রীব হয়ে আছে। এই, ও দাদা এইটার খাবারের ব্যবস্থা করছে, খুব সুন্দর সুস্বাদু খেতে, দাদা এই রোলটা ও খুব সুন্দর হয়েছে। কিন্তু সেই ছেলেটা, আমি তাকে ঠাকুরের যে তো শরীরের তিনি বংশধর, আমি ছেড়ে দিলাম, তিনি তো সর্বোপরি একটা মানুষ। যে ঠাকুরটা একজন মানুষ, সবার প্রথমে তিনি একজন নররূপ। তার নররূপটা যদি আমি কল্পনা করি, দেখতে পাবো কি তাদের ত্যাগ। দেখতে পেলাম সেই খাবারের প্রতি কোনো আসক্ত নাই। যে একটা বয়সজনিত কারণে আমরা তো বলে থাকি যে কোনো কিছুর প্রতি একটা আকর্ষণ, না, এখানে পার্থক্য। তিনি বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের বিঘ্ন কথা। তিনি তাদের সঙ্গে আমাদের এই জায়গায় পার্থক্য আমি খুব উপলব্ধি করলাম। তো কোথায় গিয়ে পার্থক্য? এই জায়গাতে পার্থক্য। খুবই কন্ট্রোল, খুবই কন্ট্রোল, খুবই কন্ট্রোল। নিজেকে নিজেকে আয়ত্তে, শাসনে বেঁধে রাখা, নিজেকে বেঁধে রাখা, অটল করে রাখা। আমি করব, প্রভুর নাম গানে আমি মজে থাকবো, তিনি আমার সব, তাকে দিয়ে আমি সার্থক হয়ে উঠবো। আমার জীবনে তিনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এটা আমি নিজে যেমন ভাববো, আমার পরিবারকে ভাবাবো, আমার সন্তান সন্ততিকে ভাবাবো। ঠাকুরের জায়গায় বলছে তুমি আসমন্ত্র হিমাচল দীক্ষা দিতে পারো, যাজনে মানুষকে উদ্বুদ্ধ করতে পারো, তুমি পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু আমার এই ভাব যদি তোমার সন্তান সন্ততির মধ্যে চালিয়ে দিতে না পারো, তবে নিশ্চয়ই যেন তুমি আমাকে ফাঁকি দিবে। আমি যেন সেই ফাঁকির অধিকারী কেউ না হন। আমরা কেউ কিন্তু ফাঁকি দিতে চাই না। তাই আজকের থেকে যে সমস্ত বাড়িতে আমাদের সন্তান সন্ততি, আমার পরিবারগুলো ঠাকুরের ভক্ত চায়, হয়তো সেই অভ্যাসবশত ঠাকুরের ইষ্টভৃতিটা দেয়, এটা করে অভ্যাসবশত, আমার প্রচুরই বলুন আপনারা বাঁচান আপনাদের পরিবারগুলোকে, আমার পরিবারগুলোকে। আসুন তৈরি করি ঠাকুরের ভাবধারাতে, ঠাকুরের আদর্শে। তিনি যেমন বলেছেন লেখাপড়া আছে মায়েরা, দাদারা লেখাপড়া আছে, তারা শিখবে, কিন্তু আদর্শ মানুষ হওয়ার শিক্ষা ওই বিশ্ববিদ্যালয়, ওই অমুক মাস্টার মশাই অমুক জন দিতে পারবে না। আদর্শ মানুষ ছাড়া। আমার অনুরোধ, আপনারা পরিবারগুলোকে নিয়ে আসতে প্রার্থনায় বসবেন, দেখবেন কি অনাবিল আনন্দ। একসঙ্গে প্রার্থনা করবেন, সন্ধ্যাবেলার বিনতি প্রার্থনা, একে অপরকে জয়গুরু ভাব বিনিময় করবেন, দেখবেন কি আনন্দ। সেই ছেলেটি আস্তে আস্তে তৈরি হবে, সেই পরিবারটি তৈরি হবে। আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচার পথটা বড় সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমার বড় জোরে আপনাদের কাছে অনুরোধ, পরিবারগুলোকে তৈরি করুন, বাঁচান। তিনি আমাদেরকে সেই বাঁচার পথ দিয়েছেন, সেই পথ ধরে আমরা যেন চলতে পারি। তাই আসুন আমরা সেই ভাবগম্ভীরে আমার পরিবারগুলোকে তৈরি করি, আমরা আদর্শ পৃথিবীর বুকে একজন মানুষ দিতে পারি। ঠাকুর বলছেন না, স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেলেন শক্তি? সবই যেন এর পেছনে আছে মাতৃভক্তি। পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান বাজে, রক্ত চষে আয়। আমরা সেই ডাইনি অভাব আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর যদি ইষ্টে সেই ভাবটি জাগিয়ে তুলতে পারি, ঠাকুর বলছেন এরা দূর হয়ে পালিয়ে যাবে। রক্ত চষা বাদুরটাকে নাম আগুনে পুড়িয়ে মার, পারবো না বলে মানবি কেন পরাজয়? অমৃতেরই পুত্ররা করতে পারিস বিশ্ব জয়। আমরা সকলে যেন বলতে পারি অমৃতেরই পুত্র তোরা করতে পারি বিশ্ব জয়। উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে আমার জয় গুরু। জয় পরিষদের কথা, শ্রীনন্ত বিশ্বে আমরা অমৃতেশ্বর পুত্রা, কারণমুখী কারণ পুরুষকে পেয়েছি আমরা। কি সুন্দর কারণমুখী ভাবনা, যার এরকম কারণমুখী ভাবনা
তার কর্মটা কেমন হতে পারে? সেই কর্মটাও তার কারণমুখী। আর সেই কারণমুখী কর্ম আছে বলেই এই সুন্দর পূজা বাসরে এত সুন্দর যজ্ঞ পূজা তিনি করে যেতে পারলেন। আমাদের তো স্নেহেরও, ও আমাদের অনেক ছোট, কিন্তু তার মধ্যে সূক্ষ্মদর্শিতা, কতটা সূক্ষ্ম জগতে তিনি বিচরণ করেন, তার মনের ভাবনা।